লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উস্কানি দিব। কে বলছেন? আল্লাহ। নাকি রহমানি? উস্কানি দিচ্ছেন কে? আল্লাহ। লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না, একেবারে বিদেশ পাঠাই দেওয়া হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অল্প কিছু থাকতে পারবে। মালউনিন, যে কয়দিন থাকবে সেই কয়দিনও থাকবে তারা অভিশপ্ত হয়ে। এরপরে কি বলতেন শুনুন, কান খুলে শুনুন, চোখ দিয়ে দেখুন, অন্তর দিয়ে বুঝুন। সাংবাদিক ভাইদেরকে বলছি, যদি মুসলিম হয়ে থাকো, মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো, কোরআন বিশ্বাস করো। কোরআনের পরে কি বলছে শুনো, রহমানি বলে নাই। সূরা আহজাব 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যদি তারা বিরত না থাকে, আইনামা সুকিফু, মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, অর্থাৎ যে কেউ করবে। পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বলার ভঙ্গিমা দেখুন, তরজ তরিকা দেখুন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি যদি চুরি করে তাদের হাত কেটে দাও, মারুফের সিগা। কারণ এটা রাষ্ট্র করবে। কে করবে? এটা ব্যক্তিগত বিষয় না। চুরি করলে আপনি হাত কাটতে পারবেন না। আবার শুনুন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জিনাকারিনী আর জিনাকারী এদের প্রত্যেককে 100 দৌড়া মারো। তোমরা মারো মানে রাষ্ট্র, মারুফের সিগা। এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল? মারুফের সিগা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে মারুফ আসে না। কি এসেছে? প্যাসিভ এসেছে। একদম না। কি বলা হচ্ছে? আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে, সংসদে পাওয়া যাক, রাস্তায় পাওয়া যাক, পত্রিকা অফিসে পাওয়া যাক, অথবা কোন নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক, এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায়, আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে না, আখাযু। উখিযু মারুফ না মাজহুল? অ্যাক্টিভ না প্যাসিভ? কেন বলা হলো? এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না, যে পাবে সেই কাজটা করতে পারবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাও তোমরা, পাওয়া যাবে, উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। তারপরে কি করা হবে? জেলে দেওয়া হবে। কি রাখাটা? জেল না ওদের জন্য। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো। কে করেছেন? আল্লাহ। ওয়াকুতিলু তাকতিলা। এরপরে কি বলেন শুনুন, সুন্নাতুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। সুন্নাতুল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে, আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদীল পাবে না, পরিবর্তন পাবে না। 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত শুধুমাত্র রেডি করলাম। আয়াতটা কার? আল্লাহ। কোরআন কি জিনিস? আল কোরআন কালামুল্লাহ। কোরআন কি? কোরআন কোনো মাখলুক নয়, আল্লাহর কালাম। সুতরাং আল্লাহ নিজে বলছেন, আমি শুধুমাত্র এই আয়াতটা রেডি করেছিলাম। তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই, আমি কাউকে মারতেও করি নাই, আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি। এর উপরে পড়ে লিখেছি, আমার নামে মামলা হলো বলগার রাজি ভাইরা হত্যা মামলা। এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। ওই মামলার রায় হয়েছিল
2015 সালের 31শে ডিসেম্বর মাসে জজ কোর্ট বন্ধ থাকে, কিন্তু আমাদের ওই কোর্ট খোলা ছিল। সারা দিন ব্যাপী কোর্ট চলত, সন্ধ্যার সময় কোর্ট চলেছে। এরপরে রায় দেওয়া হলো। ওই রায়ের 285 রায়ের কপি 285 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল, জামাত বলা হয়েছিল। দেখে এগুলো পায় না, পরে আনসারুল্লাহ বানানো হলো। ওইখানে লেখা আছে রায়ের কপিতে, এই আসামিগণ এমন কি দিয়ে রেখেছে আমার কথা, জসিমউদ্দিন রহমানীকে যদিও শিবির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা হয়েছে, কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জজ কোর্ট থেকে কবিতা বের করুন, সাংবাদিকদেরকে বলছি, বের করে দেখুন সেখানে কি লেখা আছে। আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানী কোন দলের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা যদি এর পরেও আমাকে এইভাবে লেখেন, আদালত অবমাননার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেজন্য আইনি ব্যবস্থা না হতে পারে। কাজেই এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, অবমাননা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এই বাংলার জমিনে তাদের থাকার কোনো ইচ্ছা নাই। তাদের ইচ্ছা হলো বিদেশ যাওয়া, বিদেশ যাওয়ার জন্য তারা এগুলো করে। কাজে আমি বলছি না বাংলাদেশের তাওহীদি জনতা জেগেছে, ওদেরকে একবার চিরস্থায়ী বিদেশ পাঠিয়ে দেবে। ভাইরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, এই জাগরণকে ধরে রাখতে হবে। এরপরে যদি কোনো চক্রান্ত শুরু হয়, আজকে যেভাবে ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তাওহীদি জনতা একাত্র হয়ে ময়দানে নেমেছিল, ঠিক এই ঐক্যবদ্ধতাকে ধরে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত যদি আমরা এরকম থাকি, তাহলে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের জন্য প্রথম কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। 2 নম্বর কাজ হচ্ছে এই চেতনাকে, হাসিনা যেমন একটা চেতনা তৈরি করেছিল, আমাদেরও চেতনা তৈরি করতে হবে। আমি মূলত আসলে কোন দলের সদস্য ছিলেন, এই বাস্তব। আমার কি কাজ ছিল, আমি যখন দেখলাম গণজাগরণ মঞ্চ তৈরি করলো এবং তারা সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করলো, যদিও তাদের স্লোগান ছিল রাজাকার বিরোধী, কিন্তু এই রাজাকার বিরোধিতার আড়ালে ছিল ইসলাম বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে চেতনা তৈরি করা। তখন আমার ইচ্ছা ছিল বাংলাদেশে ওই গণজাগরণকারীদের বিরুদ্ধে একটা তাওহীদের জাগরণ তৈরি করা। এই জাগরণ নিয়ে মাঠে নেমেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি, আমি যদিও সে সময় শুরু করেছিলাম, আজকে বাংলাদেশের যে প্রান্তে যাই, এখনো যাওয়ার সুযোগ হয় না, শুধু কয়েকটা মসজিদের চিকিৎসা জন্য গেছে নামাজ পড়ার জন্য, যে মসজিদেই যাই কোনো ঘোষণা নাই, কিচ্ছু নাই, দেখেই বলে যায় রমেশ আছে। আর মানে হচ্ছে যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেনে রেখে সেই জাগরণকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি বাংলাদেশের প্রতিটি জনগণকে, তাওহীদি জনতাকে বলবো, এখন আমাদের একই কাজ, अब हमारा एक ही काम इंतकाम इंतकाम। আমাদের একই কাজ এখন, ইন্তেকাম মানে প্রতিশোধ। আমি জেল থেকে মুক্ত হয়ে বলেছিলাম প্রতিশোধ শুনলেই তো সবাই কান খেলা করে, আমার প্রতিশোধ দিতে বলেছে। আমি বলেছিলাম এই প্রতিশোধ ঠিক আছে, কিন্তু প্রতিশোধের আমার প্রথম কাজ ক্ষমা করে দেওয়া। যেমন আজকে এখানে আমি বলেছি যে সাংবাদিক ভাইয়েরা বিগত সরকারের চাপে পড়ে হোক অথবা শিখানো মিথ্যা হোক আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের প্রতিশোধটা এভাবেই হয়, ক্ষমার চেয়ে কোনো বড় প্রতিশোধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 তরবারি তার ইশারার অপেক্ষায় আছে। একটু যদি বলেন যে খালি মক্কার কুফারদের শেষ করে দাও, সব শেষ হয়ে যায়।
আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা তো জানে আমরা কারা। মক্কার লোকেরা জানে তারাই ওই লোকগুলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল। তারা ওই লোকগুলো যারা বেলালকে দুপুরে রোদ্রে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। তারা ওই লোকগুলো যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্তস্তারে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। এই লোকগুলোর এখন একটু পানি আসতো মুখে, বললো যে একজন উত্তম চাচার থেকে, উত্তম ভ্রাতার থেকে এটা আশা করে, সেই আশাই আমরা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি তোমাদের জন্য সে কথাই বলছি যা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে। যখন তার ভাইয়েরা তার হাতে ধরা পড়লো, তার কাছে আসলো, তখন তিনি যা বলেছেন আজকে তাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা সব যাও, তোমাদের সকলকে আমি আম ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটার নাম হচ্ছে প্রতিশোধ। দুশমন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তখন দুশমনকে মারা সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন, রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের প্রিয় নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই অসহায় মানুষকে হত্যা করার জন্য। তিনি বললেন, দুশমন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তাদের ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় কাজ। কিন্তু এই ক্ষমা সকলের জন্য প্রযোজ্য নয়। যাদের অন্যায় সীমা অতিক্রম করেছে তাদের বেলায় ক্ষমা প্রযোজ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের মহান ক্ষমার দিবসে 13-14 জন বা আরো কিছু কম বেশি লোককে ক্ষমা মাফ করলেন না, তাদেরকে ক্ষমার বাইরে রাখলেন। অবশ্য তাদের অনেকেই পরে ইসলাম কবুল করেছে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যার অপরাধ ছিল ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল। পরে সে আসলে ছিল মুনাফিক, মক্কায় চলে আসলো, দুটো দাসী কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনামূলক গান গাওয়াতো, নর্তকী, কনসার্ট করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে খাতাল সম্পর্কে বললেন যে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ নবী এখনো লোহার টুপিটা খোলেন নাই, মাথায় এখনো লোহার অস্ত্রটা, লোহার সেই হেলমেট বা লোহার পোশাকটা আছে। এর মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ওই যে ইবনে খাতাল যাকে ক্ষমা করা হয় না, সে তো কাবার গিলাফ ধরে আছে। আর কাবা সম্পর্কে কোরআনে বলা আছে, ওমান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, কাবার যে হেরেমের সীমানা, হারামের সীমানা, এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। এই তো কাবার গিলাফ ধরে আছে, একে কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে খাতাল কাবার হারামের ভিতরে নয়, তওয়াফের জায়গায় নয়, কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে তাকে ওখানে হত্যা করে দাও। এইভাবে আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তার ইতিহাস আমাদের ক্ষমা করবে না। নেচে নেচে গুলি করেছে, নিরস্ত্র যুবকদের, ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে পেতেই হবে। ভাইরা আমার, আমি এই জন্য বলেছিলাম, আব হামারা এক হি কাম, ইন্তেকাম, ইন্তেকাম। প্রথম ধাপ হলো ক্ষমা, দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করেছে তাদের শাস্তিকে অনুমতি দেওয়া। 3 নম্বর আমাদের কাজ হচ্ছে এখন ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে না যাবে, যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ,
এজন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দ্বীনি কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, তাহলে এই লোকগুলো দ্বীন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে এই মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আন আকিমুদ্দিন। সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ। আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে এই দ্বীনে হককে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দ্বীনে বাতিলগুলো কি কি আপনারা আবার অন্যদের কাছে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র, যুবক, বৃদ্ধ, সকলের নারী পুরুষ, সকলের অন্তরের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায়, তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, সব গুরিজা হোগি আখির জলওয়ায়ে খুরশীদ সে, ই যেমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। পূর্ণিমার চাঁদের দাগ যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মুরতাদদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহীদের দাওয়াত প্রচার করি ইনশাআল্লাহ। এজন্য আমি, আমাদের হারুন জাহার ভাই আছেন, গুরুবি সাহেব আছেন, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোন ভেদাভেদ স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি যেখানে আপনারা আহ্বান করবেন, আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো শুধুমাত্র একটা কারণের জন্য, পয়সার বিনিময়ে না। দিনের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না, সমালোচনা থাকবে না। আমাকে অনেকভাবে গালাগালি করার চেষ্টা করা হয়েছে, আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদের দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওবন্দিদের মধ্যে কিছু বিদআত নাই তা না, আমি স্পষ্ট বলি, আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহাদিস বলা দেওয়া, আমি কি আহাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ জামিয়া কোরআনে আরবিয়া কোন আলাদা মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানিয়া আবার নামের অংশ, এটা কোন আহাদিস মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আহাদিসে রাখা নাকি? দেওবন্দ মাদ্রাসা আহাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র এদেশে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র, অথবা আমার যারা সহকারী অংশীদার, যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ছিলাম। আলহামদুলিল্লাহ দেওবন্দের ছাত্র আছেন আমাদের হারুজার সাহেবের শ্বশুর, আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, আমার তো আসলে আজকে দেখেন, আমি নামাজ পড়তে গিয়ে ভয়ঙ্কর কি আমার এমনি তো দুর্বল আছি, তারপর জেল থেকে আসলে দুর্বল কথাবার্তা বলি নাই, এখন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম বুজুর্গদের সামনে, বিশেষ করে আমার সেই দেওবন্দের আকারের আমার এখানে বসা। দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন ডক্টর টমসন একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি লিখেছেন ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমন হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মালটা দিয়ে নিবন্ধন করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই যে আগে কবিতা বললাম ওরকম তারা সিনা টান করে ময়দানে এসেছিলেন। আজকে ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी
वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা আমাদের ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে, হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারির থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ মাঝে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস আমরা অনেকেই আছি, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আল মুতলাকু ইযা উতলিকা, তারপর কি ইরাদু বিহি আল ফারদুল কামিল। মান হুয়া ফারদুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তাহলে কাকে বোঝায়? এই যে দুনিয়া থেকে চলে গেলেন, কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে। আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম যখনই কোনো এরকম ইসলামী কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে, তিনি বলতেন আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র, মুফতি আমিনীর ছাত্র, আমি লালবাগের ছাত্র। আমি পানিপথ এটা জানে না, আমি জানি রহমানের লালবাগের, লালবাগ থেকে শুরু পরে রহমানি থেকে শেষ, দাওরা শেষ করে তারপরে দেওবন্দে গেছি। ভাইয়েরা আমার, তাহলে কেন আমাকে এই কালারিং করা হলো? আমি আপনাদের সামনে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়েছে, এই ভাষার কারণে হয়তো ওলামায়ে কেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামায়ে কেরামরা, আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারে, সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি। এখন আমার একই কাজ, ইউযহিরাহু আলা দ্বীনে, সকল দ্বীনে বাতিলের উপরে দ্বীনের হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই শাইখুল হাদিসরাও ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। শুধু আমরা মাঝবয়সীরা না, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন, যুবকরা থাকবেন। জেনে রাখবেন, কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ, কয়টা বললাম? আবার শুনেন, ওসমানদের অর্থ, ওসমান গনির অর্থ, আলীর মতো যুবকদের শক্তি, আর আবু বকরের মতো মুরব্বীদের ছায়া। এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাআল্লাহ। এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহার সাহেবের আব্বা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবকে। আপনারা অনেকে হয়তো দূরে তারা ছিলেন না। আমি যখন হারুন ইজাহার সাহেবের নামও শুনি না, তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লালখান বাজার মাদ্রাসায় মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে ওনার ওখানে আছি। সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি, যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যে এই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না,
অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে। সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহীদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম। আজকে আমি লালখান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের পরিচয় দাম লাগিয়ে দিয়েছে। যখন আমাকে আহাজ হাজির করে প্রচার করা হলো, তা দিয়ে কাজ হলো না। এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি। এই জঙ্গি শুধু আমাকে নয়, যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোন প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে। সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে। এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে, যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয়, যদি কোন রকম অপবাদ দেওয়া হয়, সেটা হোক মামুনুল হক, হোক হারুন এজাহার, হোক জসিমুদ্দিন রহমানী, হোক দুনবী, হোক আলী হাসান উসামা, হোক রফিকুল ইসলাম মাদানী, এরকম আরো যাদের নাম না জানা আছে, আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাআল্লাহ তাদেরকে বাঁচাও রক্ষা করবেন। আপনারা সেই ঢাল, আপনারা সেই যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন, তীর তরবারি আঘাত আসছে, সাহাবায়ে কেরাম নিজেদের বুকটাকে ঢাল শক্তিতে দিয়েছে। আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছো, আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোন আলেমকে জেলে ঢুকাবার চক্রান্ত করা হয়, তোমাদের সে বুকের তাজা রক্তের মাঝে অবতরণ করতে হবে। अब हमारा एक ही काम এই ময়দানে যদি অবতরণ হন, জেনে রাখবেন তারা মরে না। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। সুতরাং কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমাকে দুইবার পুরস্কার দেওয়ার জন্য হয়েছে। আমি যে খানাগুলিতে আর বলতে চাচ্ছি না, ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে। কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল, আপনাদের শোনা দরকার এটা। আমাকে বলা হয়, রহমানী সাহেব কথা তো অনেক বলেছেন, অনেক শক্তি দেখিয়েছেন, আল্লাহ আপনাকে দেখে না, আল্লাহ ব্যস্ত আছে। কোরআনে বলা, শোনেন কি বলে, শোনেন নাউযুবিল্লাহ পরে বলেন, শোনেন কি বলে। তারা বলতে চায় কোরআনে আছে ওই যে ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ওই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে, শানানটা ব্যস্ত হয়েছে, আল্লাহ তো এখন ব্যস্ত আছে। সানাফুরু লাকুম আইয়ুহাস সাকালান, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ধরবো, তো যখন ধরবে তখন বুঝবো। এখন তো আমরা আপনাকে ধরছি, এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না। চিন্তা করেন কোরআন কি কত অপব্যাখ্যা করছে। এটা নিশ্চয়ই কোন শয়তান শিক্ষা দিয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, এরপরে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেল। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন ক্রস ফায়ার যখন নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল যাওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যাওয়ার আগে সবাইকে হালকা হয়ে যায়, এখনই উঠবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো। দিচ্ছিলাম কেন করে না বলি, দেরি সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো, হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটাই ব্যবধান। ভয় পাওয়ার কোন কারণ নেই, ভয়ের কারণ নেই। আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো কিছু অনেকগুলো কথা বিষয় ছিল। নির্যাতনের বিষয়টা আসলে হচ্ছে কি, দেখেন আল্লাহ তাআলার দ্বীনের পথে যারা যায়, দেখেন পাখি মানুষ খাতায় পারে না, কাউয়া পারে, কাউয়া পারে কি, যে পাখি দেখতে সুন্দর, গান ভালো। আমি ওই যে মুখে আলোচনাকে একটি কবিতা লিখে পড়াইছিলাম, আসলে কি বুঝলো, ফাত্তাইরু লা ইসদালু ইল্লা
পাখিকে খাঁচায় বন্দী করা হয়, যেই পাখির আওয়াজ সুন্দর, ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে, যেই কোরআনের পাখিরা সুন্নাহর কথা বলে, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। যারা কোরআন সুন্নাহর কথা না বলে, কোন শাসকের পাঁচটা গোলামি করে, তাদের জেলে যাওয়ার মতো সৌভাগ্য হয় না। অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদদোয়ার কারণে। আমি নাকি কোন বুজুর্গকে তিরস্কার করার বদদোয়া করে জেলে গেছি। কোরআনে আছে, নবীদেরকে এই কথাই বলা হতো, ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা, আমাদের কোন দেবদেবী কাউকে কি করছে, বদদোয়া দিয়েছে, তাই সে জেলে গেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছেন কার বদদোয়ায়? না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত এই কারাগারের মতো না, এই কারাগারে খাওয়ান দেয়, পানি দেয়। আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল, সেখানে খাবার ছিল না, পানি ছিল না, উত্তপ্ত মরুভূমির বালু ছিল, পাহাড় ছিল। 3 বছর পর্যন্ত সে আমি তলবে, শুধু আমাদের নবীকে নয়, নবীর পুরো বংশকে সেখানে বন্দী করে রাখা হয়েছিল। কারো বদদোয়ায়? না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারাবন্দী করা হয়েছিল। এক রাওয়ায়াতে বলা হয় যে উনি জেলখানাতেই মারা গেছেন, আর কেউ তার সাথে না মুক্ত করা হয়েছিল, কিন্তু গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। যে অবস্থায় বন্দী অবস্থায় মারা গেছেন, তিনি কি আর বদদোয়া করেছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়ার লাশ কারাগার থেকে উঠেছিল। এই সবাই কি কোন বুজুর্গকে তিরস্কার করে বদদোয়ার খপ্পরে পড়েছিলেন? না। বরং পরিষ্কার শুনুন, ওই যে বললাম, জেলখানায় যেতেও ভাগ্য লাগে। জেলখানা সবার জন্য নয়। কাউয়া কোনোদিন কেউ পারে না। পালে ময়ূর, পালে তোতা পাখি, আর হয়তো রূপ আছে অথবা কি আছে, গুণ আছে। যার কোনোটাই নাই, তাকে কেউ খাঁচায় বন্দী করে খামাখা খাওয়ান দেয় না। ঠিক তেমনি ভাবে যেই পাখির গলায়, যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না, যেই আলেমের গলায় একামতের দিনের কথা থাকে না, যে আলেমের গলায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা থাকে না, যে আলেমদের গলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না, সেই আলেমদেরকে জেলখানায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা কি দেখেন না এখন চোখ খুলে, জেলখানায় কারা গেছিল বাংলাদেশে? অতীত ইতিহাস দরকার নাই। আর তবে আমাদের আকাবেরদের অনেকেই আছে যাদেরকে জেলে নেয় নাই, ওরা জানে এখানে রহমতুল্লাহ আলাইহিকে জেলে নিয়েছিল, মুফতি আমেরিকাতে থাকতে হয়েছে। এরকম ভাবে আমাদের বর্তমানে এবং অতীতের নিকট অতীতের যারা আকাবের, তাদের জেল থাকতে হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, আমরা তাদেরই সন্তান। উলাইকা আবাই ফাজিলি বিমিসলিহিম রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের আব্বা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আব্বা হোসেন আহমদ মাদানী, কাসিম নানতুবি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, আমাদের আব্বা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা আমিন রাহমাতুল্লাহি আলাইহি, আমিনের আব্বা, আমাদের আব্বা